আগামী বছর অর্থাৎ 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে সকল পরীক্ষার্থীদের অভিনন্দন জানাই। যারা চাইছো মাধ্যমিকে ভালো একটি ফলাফল করতে, মাধ্যমিকে যদি স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে সেই চাবিকাঠি তোমার হাতেই আছে। শুধু বেশি করে পড়লেই হবে না, সফল হওয়ার জন্য একটি নির্দিষ্ট প্ল্যান থাকা দরকার। যখন তুমি বেনিয়মে পড়বে তখন পড়াগুলো যেমন কেমন একটা এলোমেলো হয়ে যাবে। এমন একটা সময় এসে পৌঁছাবে যখন দেখবে যে কোনো একটা সাবজেক্ট খুব বেশি হয়ে গেছে, কোনো একটা সাবজেক্টে খুব ভয় বা ভীতি সৃষ্টি হয়েছে। এই ভয় ভীতি যাতে না সৃষ্টি হয় তার জন্য আগাম পরিকল্পনা দরকার। তো আগাম পরিকল্পনার একটা চাবিকাঠি হলো সূচি অনুযায়ী পড়াশোনা, অর্থাৎ স্টাডি টাইম টেবল। একটা শিডিউল মেনটেন করে পড়াশোনা করতে হবে, যে কখন কোন বিষয়টা পড়বে সেটাকে তোমাকে আগে থেকে নির্ধারণ করে নিতে হবে। এর জন্য আমি সূচি তৈরি করেছি। আমি যে শিডিউলটি তৈরি করেছি এই শিডিউলটি টপার্সরা ফলো করে, আমি ফলো করেছিলাম এবং আমার ছেলে মেয়ে অর্থাৎ আমার যে ছাত্রছাত্রী তারা ফলো করেছে, তারাও ভালো ফলাফল করেছে। আশা করি তোমরাও যদি এইরকমভাবে একটি শিডিউল ফলো করো তাহলে তোমরাও সফল হবে। এই স্টাডি টাইম টেবলটাকে ফলো করার জন্য প্রথমেই নিজে একটা সংকল্প গ্রহণ করতে হবে, অর্থাৎ নিজেকে নিজে থেকে একটা প্রতিজ্ঞা নিতে হবে যে আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমার যদি খুবই শারীরিকভাবে অসুস্থ আমি যদি না থাকি, তাহলে আমি এই সূচি অনুযায়ী প্রতিনিয়ত পড়াশোনা করব এবং ঠিক সময়ে পড়তে বসবো। এই সংকল্প গ্রহণ করতে হবে। এই সংকল্প গ্রহণ করে তারপর থেকে প্রতিদিনই নিজের জেদ বাড়িয়ে এই টেবিল অনুযায়ী পড়তে হবে। প্রথমত আমি 2 ধরনের টেবিল তৈরি করেছি, অর্থাৎ টেবল 1, টেবল 2। টেবল 1-এর আমি 2টো লিস্ট তৈরি করেছি। এই দুটির মধ্যে যার যেটা পছন্দ হবে সে সেইটাই ফলো করে কিন্তু পড়বে, অর্থাৎ যাকে যেটা ভালো লাগবে। তো প্রথমেই আমি যে টেবল 1টা দিয়েছি, প্রথম টেবিলটার ক্ষেত্রে প্রথম থেকে আমি যে টাইমটা শুরু করেছি সেটা 6:30 থেকে এবং ইংলিশ সাবজেক্ট দিয়ে শুরু। এবং মাথায় রাখবে এখানে প্রতিটি সাবজেক্টের 45 মিনিট করে সেট করেছি। তা সত্ত্বেও তোমাদের পড়তে হবে 40 মিনিট করে এবং 5 মিনিট করে কমপক্ষে প্রতিটি সাবজেক্টের পরে একটু বিশ্রাম নিতে হবে এবং ওই বিশ্রামের সময় মনে মনে একটু ভাবতে হবে যে কি পড়লে। প্রথমেই যে সাবজেক্টটা দিয়েছে ইংলিশ, 6:30 থেকে 7:15, তারপরে 7:15 থেকে 8টা পর্যন্ত বেঙ্গলি, এবং অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স 8টা থেকে 8:45। এই 3টি সাবজেক্ট পরপর পড়ার পরেই একটা ব্রেক, একটা বিরতি দরকার আছে। এই বিরতিটা আবশ্যিক, কমপক্ষে 15 মিনিটের ব্রেক। এটা টেবল 1 এর এটা প্রথম লিস্ট। এরপরে আবার শুরু হবে ইতিহাস, ভূগোল, পরপর 2টি সাবজেক্ট, 9টা থেকে 9:45 এবং 9:45 থেকে 10:30। এরপরে কি করবে? এরপরে কোনো কিছু মোবাইল দেখা দেখি কোনো কিছু করা যাবে না, কোনো মতেই না। ঠিক নিজেকে একটু ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে ঘরের লাইট অফ করে এই 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, অর্থাৎ 10:30 থেকে 11:15, খুব বেশি হলে 11টা, তার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। আবার নিজেকে উঠতে হবে 4:30-এর আগে, যাতে 4:30 আবার পড়তে শুরু করতে পারো এমন সময় উঠতে হবে। সেটা হতে পারে 4:15 বা 4টাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটাচলা করে তারপরে আবার 4:30-এ পড়তে হবে। 4:30 থেকে 6টা পর্যন্ত 2টো সাবজেক্ট। এই 2টো সাবজেক্ট কি, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, পরপর 2টো সাবজেক্ট 45 মিনিট করে 1.5 ঘন্টা। 6টার পরে যাদের কোচিং থাকে বা প্রাইভেট থাকে তারা প্রাইভেট যাবে নিয়মিত। এটা হচ্ছে প্রথম টেবল, অর্থাৎ টেবল 1-এর এটা প্রথম লিস্ট। আরেকটা লিস্ট আছে এই টেবল 1-এর, সেখানে একটু সময়টা একটু আলাদা আছে, একই সময়, তারপরে প্রথম শুরুটা একটু আলাদা আছে। তবে মাথায় রাখবে প্রতিটি সাবজেক্ট পড়ার পরে কিন্তু 5 মিনিটের যে আবশ্যিক একটা বিরতি, এটা কিন্তু নিতেই হবে। আচ্ছা, টেবল 1-এর আরেকটা যেটা আমি দিয়েছিলাম সিগনেচার ডেট, অর্থাৎ যেদিন থেকে সংকল্প গ্রহণ করবে সেই দিন সিগনেচার করবে এবং সেই দিনে ডেট দিয়ে দেবে এবং তারপর দিন থেকে প্রতিনিয়ত একই টাইমে কিন্তু পড়তে হবে। আচ্ছা, নেক্সট স্টাডি টাইম টেবল একই রকমভাবে ওই টেবল 1-এ আমি
আরেকটা তৈরি করেছি, সেখানে শুরুটা হচ্ছে 6টা থেকে। আর এই যে টেবল 1টা আমি পরের যে লিস্টটা দিয়েছি টেবল 1-এর, এই লিস্টটা অর্থাৎ গরমের পরেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই কটা মাস সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এই যে টেবলটা 6টা থেকে। কারণ শীতকাল তো খুব তাড়াতাড়ি সন্ধে পড়ে যাবে, আর 6টা থেকেই শুরু করতে হবে সেই সময়। একই রকমভাবে সাবজেক্টগুলো একই রকমভাবে শুরু হয়েছে। সাবজেক্টের সময় প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম 45 মিনিট করেই, 6টা থেকে 6টা 45, 6টা 45 থেকে 7টা 30, আবার 7টা 30 থেকে 8টা 30 পর্যন্ত। আবার এখানে যে বিরতি, আবশ্যিক বিরতি, সেটা একটু বেশি রেখেছি, সেটা 8টা 30 থেকে 9টা, অর্থাৎ 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে কিছু হালকা খাবার খেয়ে নেবে, হালকা খাবার খেয়ে তারপর আবার একটু ফ্রেশ হয়ে আবার কিন্তু পড়তে বসবে। একই রকমভাবে শেষ হবে কিন্তু 10:30টায়। আর সেম নিয়ম, এই 10:30টার পরে আবার ঘুমিয়ে যাবে একদম ফ্রেশ হয়ে, আবার ওই 4:30টার আগে উঠে 6টার মধ্যে পড়ে নিতে হবে। এইটা টেবল 1-এর সেকেন্ড লিস্ট। অর্থাৎ এই লিস্টটা কিন্তু খুব ইফেক্টিভ হবে ঠান্ডার সময়। গরমের সময় হয়তো অনেকেই 6টার সময় পড়তে বুঝতে পারবে না, তারপরেও এই লিস্টটা অনেকেই যারা চেষ্টা করবে তারা কিন্তু ফলো করতে পারবে। আচ্ছা, আবার বলি, প্রতিটি সাবজেক্ট পড়ার পরে 5 মিনিটের ব্রেক কিন্তু অবশ্যই নেবে। তো এই ছিল টেবল 1। একই রকমভাবে সিগনেচার এবং ডেট দিয়ে দেবে যেদিন থেকে ফলো করবে। এবং স্টাডি টাইম টেবল 2, অর্থাৎ যেদিন স্কুল নেই, স্কুল সপ্তাহের পর সপ্তাহ ছুটি আছে বা মাসের পর মাস ছুটি আছে, তখন কি করবে? টেবল 2 ফলো করবে। যদিও টেবল 2 ফলো করা ম্যান্ডেটরি বা আবশ্যিক নয়, সেক্ষেত্রে তোমরা নিজেদের মতো এই দিনের বেলা যে সাবজেক্টগুলো পড়েছো সেগুলো লিখে প্র্যাকটিস করবে, গণিত বেশি করে প্র্যাকটিস করবে। কারণ গণিত হচ্ছে আমাদের বুদ্ধির একটি চাবিকাঠি। যে যত গণিত প্র্যাকটিস করবে না, তার বুদ্ধিও তত কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ তার ব্রেনের চাবিকাঠি কিন্তু তত খুলতে থাকবে। তো টেবল 2, আর তারপরেও আমি একটা টেন্টেটিভ আমি টেবল তৈরি করেছি টেবল 2। কেউ চাইলে এটা ফলো করতে পারো, কিন্তু টেবল 1টা কিন্তু আবশ্যিক ফলো করতে হবে সবাইকে। তো টেবল 2-এ কী করেছি, যে টেবল 2-এ আমি দেখেছি একই রকমভাবে প্রথমে বেঙ্গলি, ইংলিশ, তারপর বেঙ্গলি। এখানে কিন্তু 1 ঘন্টা করে। কেন 1 ঘন্টা করে? যেগুলো রাতে পড়বে সেগুলো আবার একটু দেখে, সেগুলো আবার কিছু কিছু নোট নিজে লেখার চেষ্টা করবে, অভ্যাস করবে, বাংলা হোক ইংলিশ হোক। এই জন্য সময়গুলো 1 ঘন্টা দিয়েছি। আবার দুটো সাবজেক্টের পরেই একটা ব্রেক দিয়েছি। ব্রেকটা লক্ষ্য করো, কতক্ষণের ব্রেক? 1 ঘন্টার ব্রেক। এই সময় কিন্তু সকালের খাবার খেয়ে নেবে। 8:30 থেকে 9:30টার মধ্যে সকালের খাবার, স্নান এই সময় সেরে নেওয়া সবচেয়ে ভালো। সকালবেলায় এই কাজটা করে, অবশ্যই স্নান আগে করে নেবে, তারপর খাওয়া দাওয়া করে নেবে, তারপর আবার একটু বিশ্রাম নিয়ে আবার ম্যাথ প্র্যাকটিস করবে। অর্থাৎ খাওয়া দাওয়ার পরে গণিত প্র্যাকটিস করা খুব ভালো লাগবে এই সময়। এই জন্য আবার 9:30 থেকে 10:30 পর্যন্ত, 10:30 কি 11টা পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস করতে পারো। তারপর আবার এই 11:30 পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ 10:30 পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস করলে তারপর আবার 11:30 পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স। আবার একটা ব্রেক 11:30 থেকে 1টা পর্যন্ত। কেন এই ব্রেকটা? আমি এই ব্রেকটা এই কারণেই বলছি, এই সময় একটা বড় ব্রেক না নিলে, শরীরকে বিশ্রাম না দিলেও, রাতে যে অল্প ঘুমিয়েছো সেই ঘুমটা কিন্তু এই সময় পূরণ করতে হবে। অর্থাৎ 11:30টার পরে 1টার মধ্যে একটা ঘুম, ছোট্ট ঘুম, 15-20 মিনিট বা 20 মিনিট, বা কারো যাদের শরীর দুর্বল তারা 1 ঘন্টার একটা ঘুম এই সময় কিন্তু নিয়ে নেবে। না নিলে কিন্তু রিফ্রেশ মুডে আসবে না। রিফ্রেশ মুডে না আসলে পড়া কিন্তু মনে থাকবে না, এবং যেগুলো লিখবে বা পড়বে পড়তেও ভালো লাগবে না। এই জন্য এই ব্রেকটা কিন্তু আবশ্যিক দরকার। এরপরে বিজ্ঞান 1টা থেকে 2টা, ভূগোল 2টা থেকে 3টা, এবং ইতিহাস 3টা থেকে 4টা পর্যন্ত। রুটিনগুলো ফলো করতে গেলে কিছু নিয়ম। কী নিয়ম? যে প্রতিটি বিষয় পড়ার পরে অবশ্যই 5 মিনিটের একটি বিরতি রাখতে হবে। যে কোনো বিষয় একটা বিরতি রাখতেই হবে, না হলে পড়াটা কিন্তু ফলপ্রসূ হবে না। আর সকালবেলা কিন্তু অবশ্যই সকলেই হাঁটবে, খোলা পরিবেশে একটু হাঁটবে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যে যতক্ষণ পারো হাঁটবে, বাড়ির একটু কাজ করবে সকালবেলা। বিকেলের সময় কিন্তু খোলা পরিবেশে থাকতে হবে। যে 4টা পর্যন্ত আমি শেষ টাইম দিয়েছি, এই 4টার পরে মোটামুটি 1 ঘন্টা নিজেকে সময় দিবে, পরিবেশে, খোলা পরিবেশে নিজেকে রাখবে, একটু সবার সঙ্গে খেলাধুলা করবে, একটু খোলা বাতাসে থাকবে, এবং ভালো গল্প করবে। কারোর সঙ্গে কিন্তু কোনো রকম খারাপ গল্প করা যাবে না। যেটা বললাম যে দুপুরের ঘুম অবশ্যই 30 থেকে 60 মিনিট একটা ঘুম অবশ্যই প্রয়োজন। যে সময়টা বললাম যে ওই 11:30 থেকে 1টার মধ্যে একটা ঘুম কিন্তু অবশ্যই নিতে হবে। এটা ব্রেকটা খুবই দরকার। এবং
শেষ কথা যেটা বলেছি, টেবল 1টা আবশ্যিক, টেবল 2টা যেটা আছে সেটা কেবল ছুটির দিনগুলোর জন্য, অর্থাৎ যে সময় স্কুল থাকবে না, স্কুল চলবে না, কোনো টিউশন নেই, এটা হবে অনেক দিন হবে এই রুটিন। তবে এই রুটিনটাও অনেক সময় বিশেষ করে যে ফাইনাল পরীক্ষার 1 মাস আগে এই সেকেন্ড রুটিনটা অর্থাৎ টেবল 2টাও এটাও কিন্তু ফলো করতে হবে। তো যাই হোক, এই ছিল একটা টেবল বা তালিকা, দুটো টেবল, টেবল 1 এবং টেবল 2। টেবল 1টা আবশ্যিক, এখন থেকে যারা ফলো করবে তাদের আশা করি কোনো রকম সমস্যা থাকবে না। তারপরেও বলি, যারা টেবল 2 ফলো করতে পারবে না, বাকি যে সময়গুলো পাবে এই সময় কিন্তু সবাই একটু ম্যাথ প্র্যাকটিস করবে। যত ম্যাথ প্র্যাকটিস করবে না তত কিন্তু ব্রেনটা খুব আরও সুদৃঢ় হবে। এই ছিল দুটো টেবল। যারা এই টেবলটি, এই রুটিনটি নিজেরা ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে চাও, নিচে ডিসক্রিপশান বক্সে আছে, সেখান থেকে ডাউনলোড যে লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করে ডাউনলোড করে নেবে।